বিধানসভায় ৫৮ বিধায়কের স্বাক্ষর। নিউ তৃণমূল নিয়ে তোলপাড় বঙ্গ রাজনীতি। নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজ ঘটেছে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ৫৮ জন বিধায়কের স্বাক্ষর সহ একটি চিঠি জমা পড়েছে স্পিকারের কাছে। সেই চিঠিতে বিদ্রোহী শিবিরের নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জির নাম প্রস্তাব করা হয়েছে, যা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে নিউ তৃণমূল বা নতুন তৃণমূল সংগঠনের। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগের স্বাক্ষর বিতর্ক থেকে। সেই বিতর্কের জেরেই দলের অভ্যন্তরে অসন্তোষ প্রকাশ্যে আসে। এরপরই বিদ্রোহী শিবির শক্তি প্রদর্শন করে ৫৮ জন বিধায়কের সমর্থন পত্র স্পিকারের কাছে জমা দেয়। রাজনৈতিক মহলের মতে ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জনের সমর্থন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দল ভাঙন সংক্রান্ত আইনি প্রশ্নে ২/৩ সমর্থনের বিষয়টি বিশেষ তাৎপর্য বহন করে। এই বিদ্রোহী গোষ্ঠীর অন্যতম মুখ সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, কয়েকদিন আগেই দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাদের তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্রোহী শিবির তাদের জমা দেওয়া চিঠিতে এখনো মমতা ব্যানার্জিকেই দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে উল্লেখ করেছে। ফলে এই লড়াই সরাসরি দলনেত্রীর বিরুদ্ধে নাকি বর্তমান সাংগঠনিক নেতৃত্বের বিরুদ্ধে, তা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা বলছে, এই ঘটনা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটকে প্রকাশ্যে এনে দিয়েছে। অন্যদিকে তৃণমূলের একাংশ দাবি করছে পরিস্থিতি সাময়িক এবং দল আবার ঘুরে দাঁড়াবে। এখন সবার নজর বিধানসভার স্পিকার এবং আগামী কয়েকদিনের রাজনৈতিক পদক্ষেপের দিকে। ৫৮ বিধায়কের এই স্বাক্ষর কি সত্যি নতুন রাজনৈতিক সমীকরণের জন্ম দেবে? নিউ তৃণমূল কি পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে, নাকি সবকিছুই শেষ পর্যন্ত সমঝোতার পথে যাবে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছে গোটা বাংলা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।